হ্যালো বন্ধুরা, আজ বানাচ্ছি সয়া চাপ। তার জন্য দেখুন সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে কিছুক্ষণ। তারপর দেখুন নিচেড়ে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো দেখুন মিক্সিতে একটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, যেহেতু আমার সয়াবিনটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছে, তো একবারে পেস্ট হয়ে গেছে। আপনারা এরকমভাবে পেস্ট করবেন না, ঠিক একটু থাকবে দানা দানা, সেরকম পেস্ট করবেন। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যাতে একটু চটপটা টেস্ট হয় তার জন্য চাট মশলাও দিয়ে দিচ্ছি। তো এখানে বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখুন এখানে 3 থেকে 4 চামচ বড় চামচের বেসন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আটা যেমনভাবে মাখে সয়াবিনের সাথে বেসনগুলো আর সব মশলাগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে মাখা আমার হয়ে গেছে। হাতের তালুতে একটু তেল মেখে নিয়ে আমি সয়া চাপের আকার দিয়ে দিচ্ছি। আমি গোল করে চাপটা আকারের করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের শেপের মতো দিতে পারেন। তো দেখুন এখানে তাওয়াইতে আমি বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল আমার গরম হয়ে গেছে, সয়া চাপগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সয়া চাপগুলো আপনাদের হালকা, একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, নাহলে উপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। দেখুন বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এই সয়া চাপগুলো ভাজতে অনেকটা পরিমাণ সময় লাগে, ধৈর্য ধরে আপনাদেরকে ভেজে নিতে হবে। তো দেখুন প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই সয়া চাপগুলো খেতে খুবই টেস্টি লাগে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তো দেখুন সবগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো দেখুন এখানে টমেটো সসের সাথে আমি পরিবেশন করে দিলাম। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর দেখুন এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। তো আজকের জন্য আসি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।